সবাইকে শীর্ষাস ক্লাসরুমে স্বাগত। আজ এমন একজন মহিলার গল্প আপনাদের শোনাবো যার গল্প শুনলে চোখ কপালে উঠতে বাধ্য এবং অদ্ভুত একটা আশ্চর্য অনুপ্রেরণায় অবশ্যই আপনাদের মন ভরে উঠবেই, এ আমার গ্যারেন্টি। যে পৃথিবীতে কোনো কিছুই যে অসম্ভব নয় এবং ল অফ অ্যাট্রাকশন ম্যানিফেস্টেশনকে যদি প্রকৃতপক্ষে কেউ বুঝতে পারেন, যদি নিজের মনের শক্তিকে প্রকৃতপক্ষে কেউ উপলব্ধি করতে পারেন এবং সাবকনশিয়াস মাইন্ড কিভাবে কাজ করে তার শক্তিকে যদি কেউ প্রকৃতপক্ষে উপলব্ধি করতে পারেন, তাহলে জীবনে বিশ্বাস করুন কোনো কিছুই আশ্চর্য বা অসম্ভব নয়। আমরা শুধুমাত্র মনের সেই শক্তিকে জাগরিত করতে পারি না, আমরা জীবনের অধিকাংশ সময়ই শুধুমাত্র কি খারাপ হচ্ছে, জীবনে কি নেই তার দিকে এত বেশি মনোযোগ দিয়ে ফেলি যে আমাদের অটোমেটিক্যালি মনের শক্তি নিভে যায় বা বুঝে যায় এবং আমরা সারাটা জীবন শুধু স্ট্রাগলই করে যাই, কখনো মেন্টাল, কখনো ইমোশনাল, কখনো সোশ্যাল, কখনো ফাইন্যান্সিয়াল। কিন্তু সেই প্রবল শক্তিমান যে মন, ঈশ্বরের অংশ যে মন, সেই মনকে কিন্তু আর জাগরিত করা হয় না। আর বেশি কথা না বাড়িয়ে চটপট ঢুকে যাই মূল ভিডিওর কন্টেন্টে। কিন্তু হ্যাঁ, আরো অনেক বেশি বেশি করে সাবস্ক্রিপশন করতে হবে। তো সাবস্ক্রাইব না করলে আমি কি করে এরকম সুন্দর সুন্দর কন্টেন্ট বানাবার অনুপ্রেরণা পাবো? আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই নিবেদন, প্রচুর প্রচুর সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, আমার এই চ্যানেলটাকে গ্রো করতে সাহায্য করুন। থ্যাংক ইউ সো ভেরি মাচ। চলুন, আজ যে ভদ্রমহিলার কথা বলবো তার নাম হেলেন হেডসেল এবং থাম্বনেলে দেখেছেন তাকে লটারি কুইন বা কন্টেস্ট কুইন বলা হতো। এমন একজন মহিলা যিনি জন্মগ্রহণ করেন আমেরিকার টেক্সাস শহরে। একদম সাদামাটা মধ্যবিত্ত একটি পরিবারে তার জন্ম এবং তার বড় হয়ে ওঠা। শুধুমাত্র ছোট থেকেই তিনি অত্যন্ত চঞ্চল, প্রাণবন্ত এবং ভীষণভাবে মিরাকল বা অলৌকিক কাণ্ড কারখানায় তার বিশ্বাস ছিল। তিনি অত বেশি লজিক লাগাতেন না, রাদার তিনি ভীষণভাবে মিরাকলে বিশ্বাসী ছিলেন। এইরকমই হেলেন আস্তে আস্তে বড় হলেন এবং একদম সাদামাটা মধ্যবিত্ত একটা পরিবারে তার বিয়ে হলো। তিনি সিম্পলি হাউসওয়াইফ ছিলেন। সংসার, ছেলে মেয়েকে বড় করা, স্বামীর যত্ন করা, আর 5টা সাধারণ মেয়ে ঠিক যেভাবে বড় হয়, ঠিক যেভাবে নিজের জীবনটাকে এগিয়ে নিয়ে যায়, হেলেনও সেইভাবেই এগোচ্ছিলেন। কিন্তু তার মনের ভেতরে যে অসম্ভবভাবে একটা মিরাকেলের প্রতি বিশ্বাস বা একটা স্ট্রং আস্থা ছিল, সেইটা তাকে শান্ত হয়ে বসতে দিত না। যে কারণে যখন তিনি রেডিওর কোনো কন্টেস্ট বা কোনো একটা সামান্য গেম শো, এই ধরনের কিছু অ্যানাউন্সমেন্ট শুনতেন, তিনি সঙ্গে সঙ্গে পার্টিসিপেট করতেন এবং এই পার্টিসিপেশনের অদম্য একটা ইচ্ছে তার মধ্যে দিন দিন বাড়তে লাগলো। 2-3টে কন্টেস্টে জিতলেন, তারপরে কিছু কিছু হারলেন, কিন্তু অদ্ভুতভাবে উনি মনের একটা গতি এবং প্রকৃতি লক্ষ্য করলেন যে যখন যখন উনি ভীষণভাবে ভাবেন এবং মনে মনে বিশ্বাস করেন যে এই কন্টেস্টটা উনি জিতবেনই, অদ্ভুতভাবে তখন উনি জিতে যান। এবং যখন ওনার মন থেকে সেই সায় উনি পান না যে এটা হয়তো উনি নাও জিততে পারেন, একটা ডাউট তৈরি হয়, যথারীতি তখন কিন্তু উনি হেরে যান। ফলে এই প্যাটার্নটাকে লক্ষ্য করে শুরু হলো ল অফ অ্যাট্রাকশনের জার্নি। এবং এই ল অফ অ্যাট্রাকশনের জার্নি এবং ম্যানিফেস্টেশনের যে জার্নিতে উনি এলেন, শুধুমাত্র এই ধারণাকে কেন্দ্র করে যে উনি যখন যখন ভেতর থেকে প্রচণ্ডভাবে এটা বিশ্বাস করছেন যে এইটাতে উনি জিতবেনই, উনি ঠিক জিতছেন। আর যখনই মনে সন্দেহ আসছে হয়তো উনি না জিততে পারেন, জিতছেন না, এইটা নিয়ে উনি আরো বেশি কালচার শুরু করলেন এবং যত বেশি গভীরে ঢুকতে শুরু করলেন তত বেশি করে বুঝতে পারলেন আলটিমেটলি এই যে সুইচ অন সুইচ অফ, বিশ্বাসটাকে প্রবল থেকে প্রবলতর করার যে একটা জার্নি, এই জার্নিটা যত বেশি শক্তিশালী হচ্ছে, যত বেশি স্ট্রং হচ্ছে, তত বেশি বেশি করে কিন্তু উনি কন্টেস্টে জিতছেন। এবং এইভাবে বিভিন্ন কন্টেস্টে জিততে জিততে উনি প্রথমবার ইন্টারন্যাশনালি মানুষের নজরে আসেন যখন উনি কন্টেস্টে বা লটারিতে প্রথমবার রীতিমতন একটা বড় বাংলো বা ভিলা জিতে যান। এবং এই থেকেই ওই
কন্টেস্ট কুইন বা লটারি কুইন হওয়ার সূত্রপাত, এরপর থেকে উনি আর একটা লটারিও হারেননি। এমন একজন মহিলা যিনি লটারিতে গাড়ি, বাড়ি, ইউরোপ ট্রিপ, ফ্লাইটের টিকিট, কফি মেকার, ছোট বড় বিভিন্ন বিভিন্ন ক্ষেত্রে সমস্ত কিছু জিতেছেন। এমনকি পরবর্তীকালে যখন উনি বুঝে গেলেন যে সবটাই ওনার মনের শক্তির দ্বারা চালিত এবং উনি চাইলেই ওনার বিশ্বাসকে প্রবলতর করতে পারেন এবং যে কোনো লটারি কন্টেস্ট উনি জিততে পারেন, ফলে ওনার নাম সাংঘাতিকভাবে প্রচার হতে শুরু করলো যে এমন একজন মহিলা যিনি কন্টেস্ট কুইন হয়ে গেছেন, লটারি কুইন হয়ে গেছেন, উনি কন্টেস্টে পার্টিসিপেট করা মানে উনি কখনোই হারবেন না। তখন জীবনের প্রায় শেষের দিকে এসে উনি ভাবলেন একটা বই লিখবেন, যে বইটার নাম কন্টেস্টিং, নেম ইট অ্যান্ড ক্লেম ইট দ্য গেম বলে একটা নাম। যদি একটু 19-20 ভুল বলে থাকি মার্জনা করবেন, গুগল করলেই হেলেন হেডসেল এবং নেম ইট অ্যান্ড ক্লেম ইট দ্য গেম সার্চ করলেই পেয়ে যাবেন। এবং সেখানে উনি বিস্তারিতভাবে বলেছেন যে তুমি কোনো ভাগ্যের দ্বারা লটারি যেত না, তুমি লটারি যেত তোমার মনের আভ্যন্তরীণ শক্তির জন্য, তোমার আভ্যন্তরীণ বিশ্বাসের জন্য। ভাগ্য তোমার বাইরে নেই, ভাগ্য তোমার ভেতরে আছে। তুমি যদি চাও তুমি সেই ভাগ্যকে নিয়ন্ত্রণ করতে পারো, যেটা বহু বহু বছর আগে স্বামী বিবেকানন্দও বলে গিয়েছিলেন, মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করে। যারা পারছেন এবং যারা পারছেন না, দুজনের মধ্যে একমাত্র পার্থক্য, যারা পারছেন তারা বিশ্বাস করেন যে তারা পারবেন এবং তারা এই পারাটাকে ডিজার্ভ করেন, এই পারাটার যোগ্য তারা। এবং যারা পারছেন না তারা শুধুমাত্র এই বিশ্বাসের থেকে অনেক দূরে আছেন যে তারা পারবেন না, তারা পারতে পারেন না, তারা পারাটাকে যোগ্যতার মধ্যে আনেন না, শুধুমাত্র সেই কারণে তিনি পারছেন না। আমি আশ্চর্য হয়েছিলাম যখন আমি হেলেন হেডসেল সম্পর্কে জাস্ট 1 সপ্তাহ আগে পড়তে শুরু করলাম। নামটা আমি বহুদিন আগে থেকেই জানতাম, কিন্তু হঠাৎ করে সার্চে এলো এবং আমার পড়াশোনা শুরু হলো। সেই জায়গা থেকে ভাবলাম অবশ্যই আপনাদের সামনে এই ভিডিওটা আনতে হবে এবং যত বেশি আমি হেলেন হেডসেল পড়বো আমি অনেক বেশি বেশি করে আপনাদের কাছে ভিডিওটা আনবো। ফলে আবারও মনের সেই প্রবল বিশ্বাসকে জাগিয়ে তুলতে হবে যে আপনাকে বিশ্বাস করতেই হবে আপনি পারেন। হেলেন হেডসেল যদি পেরে থাকেন জীবনের প্রতিটা লটারিতে জিততে, শুধুমাত্র মনের জোর, মনের বিশ্বাসকে ভরসা করে আমি এবং আপনিও পারবো জীবনের সমস্ত স্ট্রাগলকে উতরে যেতে। কারণ আমরা খুশি হওয়ার জন্য, আনন্দে থাকার জন্য, জীবনের সেরাটুকু পাওয়ার জন্য পৃথিবীতে এসেছি, আমরা স্ট্রাগল করতে পৃথিবীতে আসিনি। তাই চলুন আজ থেকে সত্যি সত্যি জীবনে কি নেই, জীবনে কি কি কষ্টে আমরা আছি, জীবনে কি কি অপ্রাপ্তি ঘটলো, সত্যি সত্যি তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে জীবনে কি কি আছে, জীবনে কি কি পেয়েছি, জীবনে কি কি পেতে পারি, কোন কোন জিনিসের আমরা যোগ্য, সেগুলোর দিকে মনোনিবেশ করি। এবং চলুন আমরা এক একজন হেলেন হেডসেল হয়ে উঠি। প্রাথমিক জার্নিটা এক একজন হেলেন হেডসেলের মনের জোর তৈরি করার হোক। অবশ্যই ভাববেন না আমি এখানে লটারিকে প্রমোট করছি, কিন্তু আমার বক্তব্য, যদি একজন মহিলা সমস্ত কন্টেস্টে উইন করতে পারেন তাহলে আমি আপনি কেন পারবো না? চলুন আমরা একটা নতুন জার্নি শুরু করি, হেলেন হেডসেলের মতন মনের জোর পাওয়ার এবং হেলেন হেডসেলের মতন একটা দুর্দান্ত ম্যানিফেস্টিং জার্নি নিজেদের জন্য তৈরি করার, পরিবারের জন্য তৈরি করার। খুব ভালো থাকুন, দেখা হচ্ছে আবার আগামী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি পাশে থাকুন, অনেক অনেক ভালোবাসা দিন, খুব ভালো থাকুন।